বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাঁতকোপ্পা মংলাপুর ও খারবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ভিডিওটা আমি কেন নিচ্ছি একটু দেখবেন। যে বিদ্যালয়টিতে আমি দাঁড়িয়ে আছি, এত দূর 9 কিলোমিটার পর্যন্ত চলে আসলাম। এই বিদ্যালয়টিতে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এবার দেখেন তারা কত দূর থেকে আসে। এই যে একদম রিমোট এরিয়া, এই যে দেখবেন পাশাপাশি কোনো ঘর নেই, এই যে দেখতে পাচ্ছেন। তাহলে এত প্রতিকূল অবস্থার মধ্যে এরা কিভাবে পড়াশোনা করে আর কিভাবে এই শিক্ষা জীবন চালিয়ে নিয়ে যায়। তো আমরা যারা আসলে একদম রিমোট এরিয়াতে বসবাস করি, আমাদের জীবনগুলো কত প্রতিকূল অবস্থার, কত সংগ্রামের মধ্য দিয়ে আমরা পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাই। তো যারা শহর এলাকায় বসবাস করে, তাদের স্কুল কলেজের অভাব নেই, নামি দামি স্কুলের অভাব নেই, নামি দামি শিক্ষকের অভাব নেই। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসী শিশুরা এই যে স্কুলে পড়াশোনা করে, এই স্কুল বাদে আর কোনো স্কুল নেই। 9-10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এই যে টিলা পাড়ি দিয়ে, জঙ্গল পাড়ি দিয়ে এরা এই স্কুলে পড়াশোনা করে। তাহলে সন্ধ্যা নামলেই এদের পড়ার জন্য কেরোসিন থাকে না, এই যে কারেন্টের কোনো আলোর নেই, রাস্তাঘাট নেই। তো এখানে পড়াশোনা করে এরা কীভাবে জীবনে প্রতিষ্ঠিত হয় আপনারা এবার চিন্তা করে দেখেন। এই যে আমাদের আদিবাসী যারা আছে, তারা কিন্তু অনেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পর্যন্ত পড়ে, বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তাহলে এত প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু আমাদের আদিবাসীরা কি পড়াশোনা চালিয়ে নিচ্ছে। তো আমি যারা শহরে বসবাস করে বিত্তবান যারা আসে, আসলে তাদের উদ্দেশ্যে বলছি। তো আপনারা একটু এই সমস্ত মানুষদের জন্য একটু ভাববেন, তাদের কষ্টগুলো একটু বুঝবেন। কারণ জীবন মানে তো সংগ্রাম, তো সংগ্রামের মধ্যেও ভাগ আছে। এই যে যারা এই পাহাড়ি এলাকায় বসবাস করে, তাদের কষ্টটা যে কত বেদনার, আসলে এই ভিডিওতে বলে বোঝাতে পারবো না। তো আমি এই জন্যই বলি, যারা গ্রাম থেকে শহরের নামি দামি স্কুলে পড়ে, তাদেরকে একটু আপনারা বাড়তি একটু নজর দিবেন। কারণ এই সমস্ত মানুষরাই হচ্ছে কি একেবারে কি মনটা খাতিয়ে আর কি। কারণ কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এরা নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে। যেমন অনেক নামি দামি মানুষ আছে বাংলাদেশের, সুনামের সহিত দেশ পরিচালনার দায়িত্বে আসে এই ধরনের গ্রাম থেকে উঠে আসা মানুষগুলো। তো আমরা এই সমস্ত